এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিমটিমস ক্রিয়েটিভিটি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সরস্বতী পুজোর কিছু ইন্টারেস্টিং মুহূর্ত। তো তোমরা ভিডিওটা দেখো আর দেখে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো, আর তোমরা সরস্বতী পুজোতে কে কী করলে, কোথায় কোথায় ঘুরলে, আর মানে সরস্বতী পুজোকে তো বলে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো তোমরা কে কী করলে সেটা আমাকে অবশ্যই জানিও। তো চলো ভিডিওতে তো চলো, দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, আর এই দিন থেকে আমরা এখানে প্যান্ডেল করা শুরু করলাম। তো আমাদের গলির মধ্যেই একটা আমরা গত বছর থেকে সরস্বতী পুজো চালু করেছি, তো সেই জন্যই আমাদের প্রিপারেশন প্রায় 1-1.5 মাস আগে থেকেই চলছিল। তো ফাইনালি আস্তে আস্তে প্যান্ডেল করতে হবে, সমস্ত কিছুই আমাদেরকে করে নিতে হবে। তো এখানে স্ট্রাকচার রেডি হচ্ছিল, এখানে কারেন্টের সমস্ত কাজগুলো হচ্ছিল, কারণ লাইট লাগাতে হবে, টুনি লাইট লাগাতে হবে, বক্স লাগাতে হবে। তো সমস্ত কিছু করে নিয়ে আলটিমেটলি ঘরটা রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে করে নিচ্ছিলাম আলপনা, কারণ আমরা এখানে মাটির ঘর বানিয়েছি, মাটির ঘরের মতন দেখতে এরকম একটা থিম টাইপের বানিয়েছি। তো মাটির ঘরে একটু আলপনা হবে না, সেটা তো ভালো লাগে না দেখতে, তাই জন্য এখানে আমি দিয়ে নিচ্ছিলাম আলপনা। তো আলপনাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে, তারপর তোমরা জানিও যে তোমাদের পুরো ভিডিওটাই কেমন লাগলো, শুধু আলপনা না, বাকি সমস্ত কিছু। তো এই হচ্ছে ঘরের পুরো লুকটা। এর মধ্যে আমি কিছু আ ক খ এগুলো অ্যাড করেছিলাম যাতে দেখতে ভালো লাগে। তো খড়ের চালা দিয়েছিলাম। এখানে সবাই মিলে কাজ করছিল, আমি শুধু আলপনাই দিয়েছি, বাকি সব কাজ পাড়ার ছেলেরাই করেছে। আমার ভাই আরও কয়েকজন আছে, তারা মিলেই করেছে। তো এখানে আমি কাজ করছিলাম, কাজ করতে করতে ভিডিও করছিল আমার একটা ভাই। তো ফাইনালি রাত হয়ে গিয়েছিল। রাতের পরে নিচে শুধু এই জায়গাটুকু আলপনাটা করে আমি এই জায়গাটা পুরোটা কমপ্লিট করে দিয়েছি। তারপর সমস্ত কিছু ফুল মালা এগুলো লাগানো হয়ে গেছে, লাইটও লাগানো হয়ে গেছে। এখানে আর একটা ভাইও আলপনা দিচ্ছিল, ও শুধুমাত্র রাস্তাতে একটা জিনিস করেছিল, একটা ম্যান্ডেলা টাইপের করেছিল। তো তারপর আমরা চলে গেছিলাম বাজার করে আসার সময় একটু খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটু ঘটি গরম খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে বাড়ি এসে আমি করেছিলাম চাঁদমালাটা কমপ্লিট, কারণ এটার একটুখানি কাজ বাকি ছিল। তো তারপর এটা হচ্ছে চাঁদমালাটার ফাইনাল লুক। তো পরদিন সকালবেলা স্নান করে আমি চলে গেছিলাম মণ্ডপে। এখানে ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে, তারপর আমি জাস্ট চাঁদমালাটা ঠাকুরের হাতে পরিয়ে দিলাম। তো ঠাকুরের গায়ের গয়না বলো, সমস্ত কিছুর সাথে এটা বেশ ম্যাচ হয়ে গেছিলো। আমি পরে নিজেই ভাবলাম যে আমি ওটা নিজের থেকে নীল রঙ বানাইনি, একা একাই কালার চুজ হয়েছে, আবার ঠাকুরও কালার নীল রঙেরই এসেছে। তো এরপরে ঠাকুরের পুরো পুজোর সমস্ত কিছুই মোটামুটি পুরো রেডি ছিল, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। তো এই দেখো, এখানে সমস্ত কিছুই প্রপারলি রেডি আছে। তারপর ঠাকুরমশাই এলেন, তারপরে পুজো হলো। পুজো হওয়ার পর তারপর এখানে সবাইকে শান্তির জল দেওয়া হচ্ছিল। এরমভাবে দুপুরটা কেটে গেল প্রসাদ বিতরণ করে। তারপর বিকেল হলো, আমি হয়ে গেছি রেডি হয়ে এবারে যাব মণ্ডপের সামনে। মণ্ডপ হচ্ছে বেশি দূরে না, আমার বাড়ির পাশেই। তো এখানে খেলা চলছিল, তো এখানে আমি একটু মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম, বাকি অনেকেই ছিল, তারাও মোমবাতি খেলছিল। তো এখানে আমি কিছুই হতে পারিনি। তারপরে হয়েছিল মিউজিক্যাল চেয়ার। তো মিউজিক্যাল চেয়ারে দেখো সবাই মিলে দৌড়াচ্ছে, কারণ এত বড় একটা ভিডিও এভাবে দেওয়াটা পসিবল নয়, তাই জন্য এটা স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি, এটা যাতে ফানি লাগে দেখতে। তো মিউজিক্যাল চেয়ার হচ্ছিল, আমি প্রথমে বলেছিলাম যে আমি খেলবো না, কিন্তু তারপর ফাইনালি ভাবলাম যে না, খেলা উচিত। তারপরে খেলতে খেলতে আমি থার্ড হয়ে গেলাম, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। তারপর আমি এখানে করছিলাম কুইজ করছিলাম আর সবাইকে পেন দিচ্ছিলাম। তো সেই দিনের রাত খেলা হওয়ার পর তারপর এখানে সবাই মিলে নাচানাচি করে নেওয়া হচ্ছিলো একটুখানি মারাত্মক লেভেলের। তো তারপরে পরের দিন মোটামুটি হয়ে গেল। এবার পরের দিনে একটা খেলা ছিল, গ্লাসগুলোকে সাজিয়ে পিরামিড করতে হবে, সেটা ছিল। তারপর চাল থেকে কয়েন বাছা।
তো ক্লাস থেকে ওইটা যেটা ছিল সেটাতে আমি কিছুই হইনি, কিন্তু জাল থেকে পয়সা বাঁচাতে আবার আমি থার্ড হয়েছি। তো এখানে চলছিল পুরস্কার বিতরণী। তো সবাই মিলে মজা করে আনন্দ করে এগুলো মানে নেওয়া হচ্ছিল। আমি নিতে যাচ্ছিলাম থার্ড প্রাইজ। তো খুব হাসাহাসি হচ্ছিলো, খুব মজা হচ্ছিলো। তো এইটা ছিল। আরও সবাইকে যারা যারা এখানে খেলেছে তাদের সবাইকেই এখানে মানে প্রাইজটা দিয়ে দেওয়া হচ্ছিল। তো আমি যেহেতু দুটো খেলায় থার্ড হয়েছি তাই আমি দুটো প্রাইজ নিলাম। তো এইটা হচ্ছে একটা, যেটা জাল থেকে পয়সা বাঁচার জন্য আমি থার্ড হয়েছিলাম, আর এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারের জন্য। আর এটা আমার ভাই মানে একটা খেলাতে সেকেন্ড হয়েছিল তাই। তো ভিডিওটা পুরোটা এখানে দেওয়া গেল না, সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো।